হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির পর আবারও যুক্তরাষ্ট্র ইরান চূড়ান্ত আলোচনা শুরুর সম্ভাবনা জেগেছে। ইতিবাচক মনোভাব দেখিয়েছে দুই পক্ষই। আর গণমাধ্যম এক্সিওস জানিয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পরিবর্তে সুইজারল্যান্ডের বৈঠকের নেতৃত্ব দেবেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। ইরানের পক্ষ থেকে অংশ নিতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর এদিকটাতে যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে মার্কিন গোয়েন্দাদের শঙ্কা দেখা দিয়েছে শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার ছক কষছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিলন টি রপ্তানিতে শীর্ষে। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায় সুইজারল্যান্ডে শুক্রবারের বৈঠক বাতিল করে ইরান। আলোচনার পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সুইজারল্যান্ড সফর স্থগিত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফলে চূড়ান্ত চুক্তির আলোচনা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পাল্টাপাল্টি অবস্থানের একদিন পরই অবশ্য নমনীয় দুপক্ষই। যুক্তরাষ্ট্র হিজবুল ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পুনরায় আলোচনা শুরুর আগ্রহ দেখিয়েছে ইরান। যদিও ইসরায়েলকে থামাতে ট্রাম্প প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে দেশটি। ধারণা করা হচ্ছে পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফের পরিবর্তে আলোচনায় নেতৃত্ব দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সুইজারল্যান্ডে যাওয়ার আগে কায়রোয় মিশর, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিনিধিদের সাথে ইরানের আলোচকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের সাথে বৈঠকের জন্য জেডি ভ্যান্সের পরিবর্তে সুইজারল্যান্ড যাচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ, যেখানে আগে থেকে রয়েছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জেরেড কুশনার। তোড়জোড় শুরু হলেও অবশ্য এখনও বৈঠক শুরুর নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি। এদিকে ওয়াশিংটন পোস্টের দাবি মার্কিন গোয়েন্দাদের শঙ্কা চুক্তি ভেস্তে দিতে নানা পদক্ষেপ নিতে পারে ইসরায়েল। সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এরই মধ্যে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতিতে রাজি হলেও লেবাননের দীর্ঘমেয়াদে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের, এমন শঙ্কা মার্কিন গোয়েন্দাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।